ঘরটা নিস্তব্ধ। বাইরে বৃষ্টি শুরু হয়েছে। নিস্তব্ধ নয়, কিন্তু ক্লান্ত, যেন আকাশও জানে আজ কিছু হতে চলেছে। সায়ন্তন এখনো আয়নার সামনে বসে, তার ডায়েরির প্রথম পাতায় নিজের আঁকা প্রতিচ্ছবি সে তার চোখ দিয়ে দেখছে। সেই মুখ নিজের, শুধু চোখে আলো নেই। শেষ রেখাটা এখনো টানা হয়নি। তার পেছনে কেউ দাঁড়িয়ে, অথবা অনেকে দাঁড়িয়ে। তাদের চোখ নেই, মুখ ফ্যাকাশে, শরীর অস্পষ্ট, যেন ছায়া আর কুয়াশায় মিশিয়ে তৈরি কিছু অস্তিত্বপূর্ণ ছবি। কিন্তু তারা কাঁপে না, নড়ে না, তারা শুধু চায় এক নীরব আকুতি, এক পুরনো প্রতিশোধের মতো কিছু। সায়ন্তন ঠান্ডা গলায় বলে, তোমরা কারা? একটা গলা ফিসফিস করে বলে, আমরা সেই সব নামহীন মুখ যাদের আঁকা হয়েছিল কিন্তু ফেরানো হয়নি। তাহলে তোমরা মরনি? না, আমরা আটকে পড়েছি রেখার উপরে, আঁকা জগতে। তুমি এখনই সিদ্ধান্ত নাও, তুমি আমাদের মতো হবে নাকি আমাদের মুক্ত রাখবে। সায়ন্তনের বুক ধকধক করে উঠল। তার সামনে ছড়িয়ে থাকা খাতার পাতাগুলোর মধ্যে থেকে এক এক করে মুখগুলো ঘুরে উঠছে। শিবাংশুর মুখ এখন ঝাপসা নয়, সে একদম স্পষ্ট। চোখে কান্না নেই, ভয়ও নেই, শুধু এক টুকরো আবেদন। আর তার মা? সায়ন্তনের শরীর ঠান্ডা হয়ে গেল। সে যেন প্রথমবার বুঝল এই পেন্সিল বহু আগেই তার জীবনে ঢুকেছিল, সেই সময় যখন তার মা অসুস্থ হয়ে পড়েছিলেন। সায়ন্তন সেই পেন্সিল দিয়ে মায়ের মুখ এঁকেছিল, দোতলার বারান্দায় বসে, শুধু স্মৃতির জন্য। এবং ঠিক পরের দিন মা মারা গিয়েছিলেন। সে ভেবেছিল এটা কাকতাল, কিন্তু আজ সে জানে মাকে সে নিজেই সরিয়ে দিয়েছিল, অনিচ্ছায়। তবে কি এখন নিজের ছবি এঁকে সে যদি চলে যায়, তাহলে তাদের ফিরিয়ে আনা যাবে? কিন্তু যদি না যায়, যদি সব শেষ হয়ে যায়, যদি সে আটকে পড়ে সেই আঁকা দুনিয়ায়, একটা পাতায় কাগজের শরীরে। সে ধীরে ধীরে পেন্সিল তোলে, শেষ রেখাটা আঁকে, চোখের মাঝের আলো। ঠিক সেই মুহূর্তে ঘরের বাতি নিভে যায়। চারপাশে কালো। কাঁচের জানলায় একটা ঝড় ধাক্কা দেয়, আর ঘরের সব শব্দ থেমে যায়, এমনকি বাইরের বৃষ্টিও। শুধু একটা শব্দ শোনা যায়, খাতা উল্টানোর শব্দ। পাতা বদলাচ্ছে, কিন্তু বাতাস নেই, হাত নেই। সায়ন্তনের চোখের সামনে তার নিজের মুখের ছবি ফেটে চৌচির হয়ে যায়। ছবি চোখ দুটো খুলে যায়, আর সেই চোখ দিয়ে যেন সায়ন্তন নিজেই দেখতে পায় এক অন্য দুনিয়া। তাকে যেন কেউ টেনে নিচ্ছে খাতার ভেতর, পাতার ভাঁজের ভিতর, কালি আর রেখার ভিতর। সে চিৎকার করে না, দৌড়োয় না, শুধু হঠাৎ করেই হারিয়ে যায়। ডায়েরি সেই পাতায় এখন খালি মুখ, শুধু চোখ দুটো খোলা, আর এক কোণে লেখা, সে চলে এসেছে সেই রাতে। সকালবেলায় সায়ন্তনের ঘরের দরজা খোলা অবস্থায় পাওয়া যায়। ডেস্কে পেন্সিল রাখা, খাতা খোলা, চেয়ার ফাঁকা, কেউ নেই। একটা হালকা বাতাস বয়, আর খাতার পাতাগুলো শুধু উল্টে যায়। আর মাঝে মাঝে কেউ কল্পনা করে দেখে একটা পাতায় বহু মুখ, এবং একটাতে সায়ন্তন। তবে সেই মুখটা
হেসে আছে।